সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। উত্তেজনা আরও চরমে, ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা হিজবুল্লাহর। এরপর জানাবো পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েল। এদিকে হামলার ভয় কাঁপছে ইসরায়েল, আমেরিকা নিয়েছে প্রস্তুতি। আরও জানিয়ে দিব হুতি এবং রাশিয়া একত্রে মিলে পশ্চিমা জাহাজে হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব রুশ বিমান ঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের। উত্তেজনা আরও চরমে, ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেইট হিল্লেলে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন কাতিউষা রকেট ছুড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইট হিল্লেল শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে আজ দাবি করেছে হিজবুল্লাহ, খবর এএপি এর। তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুরকে হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে। শীর্ষ দুই নেতাকে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান, হামাস ও হিজবুল্লাহ। সেই সঙ্গে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তারা। এরপরে ইসরায়েলে হামলা চালানো হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ ভোরে ইসরায়েলি আয়রন ডোম এয়ার ডিফেন্সকে উত্তর গ্যালিলি অঞ্চলে একাধিক রকেট প্রতিরোধ করতে দেখা গেছে। 50টিরও বেশি কাতিউষা রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের আল মাইদিন টিভি চ্যানেলে খবরে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট হামলা প্রতিহত করেছে। বেইট হিলেল, কিরিয়াত সমুনা এবং মিসগাব আমির বসতিতে রকেট আঘাত এনেছে বলে জানা গেছে। বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা শনিবার দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ড্রোন হামলায় দেইর সিরিয়ান গ্রামে এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পর থেকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকেই অব্যাহত আছে লেবানন ও ইসরায়েল সংঘর্ষ। তবে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন। এরপর পরেই সব হিসাব নিকাশ বদলে গেছে বলে জানিয়েছে ইরানের জাতিসংঘ মিশন। এ ব্যাপারে জাতিসংঘ মিশনের এক কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলে আরও বেশি এবং গভীরে হামলা চালাবে। দ্বিতীয়ত হলো তারা তাদের হামলা শুধুমাত্র সামরিক অবকাঠামোয় সীমাবদ্ধ রাখবে না। হিজবুল্লাহ কমান্ডার শুকুর নিহত হওয়ার কয়েক ঘন্টা পর ইরানের রাজধানী তেহরানে হামলা নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এরপরে আশঙ্কা দেখা দিয়েছে হিজবুল্লাহ হামাস একসঙ্গে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিয়েছে ইরান ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাকে ঘিরে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপে জড়িয়ে পড়েছে কয়েকটি শক্তি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে পাল্টাপাল্টি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। জানা গেছে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইতোমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির 3 জন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে তথ্য জানান। সংবাদ মাধ্যমটি বুধবারের প্রতিবেদনে বলা হয়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। খামেনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে আদেশ দিয়েছেন গত বুধবারই। হানিয়া নিহত হওয়ার খবর প্রকাশের পরে এই বৈঠক হয়েছে। এরপরেই রেভলিউশনারি গার্ড ও সামরিক বাহিনীর প্রস্তুতি শুরু করেছে। অপরদিকে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে হামাস। তারা বলছে, ইসরায়েল হানিয়ার হত্যাকেন্দ্রে ভয়াবহ ঘটনা। এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের প্রভাব ফেলবে। গর্ব সম্মানের সর্বোচ্চ অভিব্যক্তির সঙ্গে আল কাসাম ব্রিগেড, আমাদের সংগ্রামী ফিলিস্তিনের জনগণ, আমাদের আরব এবং ইসলামিক দেশগুলো বিশ্বের মুক্ত জনগণের কাছে ঘোষণা করছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল এবং যারা এর পেছনে রয়েছে তাদের অবশ্যই অনিবার্য প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। আপনারা জানেন না কোন দল লাল রেখা অতিক্রম করেছেন। ইতিমধ্যে তারা সীমান্তে ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা বাড়িয়েছে। 1 আগস্ট লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ভয়াবহ রকেট হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি শত্রুদের নিশানা করে কয়েক ডজন কাতিউষা রকেট ছোড়া হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লাহর হামলা করা স্থানটিতে পাল্টা হামলা চালিয়েছে তারা। হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল, আমেরিকা নিয়েছে প্রস্তুতি। হামাসের রাজনৈতিক
প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা ফুয়াদ আশ-শুকর হত্যার জবাবে ইরান এবং হিজবুল্লাহ হামাস প্রতিরোধ শক্তিগুলোর প্রতিশোধমূলক হামলার ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। কিভাবে প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায় তা নিয়ে তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে এবং আশ্রয় শিবির তৈরি করছে। এরই মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কিছু কিছু ইসরায়েলি গণমাধ্যম রাতেই ঘোষণা করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরানের। এরই মধ্যে হিজবুল্লাহ হামলা চালিয়ে দিয়েছে। হামাস সমর্থন জানিয়েছে এবং হামাস ইরান সহ ইসরায়েল এই ত্রিমুখী হামলা অতি শীঘ্রই শুরু হবে। ইরান সম্মত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দিয়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইসরায়েল যে হানিয়াকে এবং ফুয়াদকে হত্যা করেছে তার জবাবে ইরান এবং হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ভয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ এবং আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতারা সম্ভাব্য আক্রমণের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। যেমন ইসরায়েল দখলকৃত কুদুস মিউরি ফ্যাসিলিটি আশ্রয়কেন্দ্র এবং বোমা বিরোধী সুরক্ষা কেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে। সেই সঙ্গে নির্দেশনা ইসরায়েলিদের 3 দিনের জন্য পর্যাপ্ত পানি এবং খাবার সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা পরিষদ তাদের জনগণকে 40টি দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এমনকি অন্যান্য জায়গায় তাদের ইসরায়েলি বা ইহুদি পরিচয় গোপন রাখার মতো আরও সতর্ক ব্যবস্থা নিতে বলা হয়েছে। হুতিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত। গত 7 অক্টোবর থেকে গাজা হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এই হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। সমর্থনের অংশ হিসেবে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এবার এই হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হুতিদের এই হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। হুতিরা লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্য সাগর এবং আরব সাগরে এই হামলার পরিধি বাড়িয়েছে গোষ্ঠীটি। এমনকি পশ্চিমাদের যুদ্ধ জাহাজকেও ইয়েমেনে উপকূল ছাড়া করেছে হুথিরা। তাদের শক্তির কাছে অনেকটাই কোণঠাসা ইসরায়েল, দিশাহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হুতিদের গোপনের অস্ত্রের চালান এবং ফ্রন্ট লাইনে টিকে থাকার নকশা করা যাচ্ছে ইরানের মিত্রদেশ রাশিয়া। ওয়াশিংটনের দাবি, ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের রুশ সামরিক বাহিনী নানা পরামর্শ দিচ্ছে। এমনি দেশটি গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে তারা। এমন পরিস্থিতির মধ্যে রাশিয়া হুতিদের কাছে অস্ত্রের একটি চালানও প্রত্যাহার করেছে। সিএনএন জানিয়েছে, গত মাসের শেষ দিকে হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছিল রাশিয়া। পরে ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়া তা প্রত্যাহার করে নেয়। ভবিষ্যতে রাশিয়া হুতিদের গোপনে অস্ত্র সরবরাহের আশঙ্কা করছে আন্তর্জাতিক নানা মহল। গাজায় ইসরায়েলি হামলা শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আসছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পাশে দাঁড়ানোয় দেশটি পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে ইরান সমর্থিত সংগঠনগুলোর সঙ্গেও তারা সখ্যতা বাড়িয়েছে। সর্বশেষ জানাবো, রুশ বিমান ঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার বিমান ঘাঁটি এবং তেল ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, মরোজভাস্কো বিমান ঘাঁটি এবং রাশিয়ার 3টি অঞ্চলের তেলের ডিপো, জ্বালানি সঞ্চয় কেন্দ্রে রাতভর হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে,